আগামী 29শে পৌষ, এই যে আগামী 29শে পৌষ 15ই জানুয়ারি একটা আমাদের হিন্দুদের জন্য একটা বিশেষ দিন। এই দিনটার কথা আপনাদের বলে যাই। এই মকর সংক্রান্তির দিনটা আপনারা কিভাবে পালন করবেন আপনাদের বলে দিই। ওই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, ওই জন্য ওই দিনটার নাম হলো মকর সংক্রান্তি দিন। ওই দিন এদিকে ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সংক্রান্তি 12 মাসে 12টা হয়। 12 মাসে শেষ মাস মানে সংক্রান্তি হয়। ওই দিন কিন্তু সূর্যদেব তার ছেলে শনির সঙ্গে দেখা করতে গিয়েছিল। সূর্যদেবের সঙ্গে শনির একবারে শত্রুতা ছিল, বাবা বেটার মেয়েরা, বাবা এবং ছেলে খুব শত্রুতা ছিল। ওই দিন কিন্তু দেখা করতে গিয়েছিল, দুজনের মিলন হয়েছিল। ওই দিনটাকে মহামিলনের উৎসব বলা হয়, পিতা পুত্রের। কেন? শনিদেবের সঙ্গে সূর্যদেবের দেখা হয়েছিল। যাদের যাদের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে তাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলে দিল, ওই মকর সংক্রান্তি দিন একটা কাজ করলে জন্মলগ্নে যাদের রাশিতে দোষ থাকে তাদের জন্য বলে যায়, মন দিয়ে শুনে নিন, যদি কোনো দোষ থাকে সেই দিন আপনারা সূর্যদেবের পুজো করবেন। পুজো করে শনি দেবতা যাতে খুশি হয়, সেই শনি দেবতা যে জিনিস পেলে খুশি হয় সেই জিনিসগুলো যদি কাউকে দান করা যায় 2-4 জনকে, তাহলে আপনার ছেলের জন্মলগ্নের যে রাশির ত্রুটি থাকে, ভুল থাকে, সেগুলো কিন্তু কেটে যায়। ওই দিন কিন্তু স্বয়ং কৃষ্ণ গঙ্গার মধ্যে অবস্থান করে, ওই জন্য মা গঙ্গায় স্নান প্রত্যেকের দরকার। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু সামনে গঙ্গা নাই, স্নান করব কি করে? যদি বাড়িতে জল আনা থাকে গঙ্গা জল, স্নান করার পর গঙ্গা জল 3 বার মাথায় ঠেকাবেন। যদি না থাকে আপনি জল স্নান করার পর গঙ্গা গঙ্গা বলে 3 বার ঠেকিয়ে নেবেন, আপনার গঙ্গা স্নানের সমতুল্য হয়, শাস্ত্র বলছে, আমি বলিনি। সবাই লক্ষ্য করবেন, ওই দিন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকের বাড়িতে সকালবেলায় আলপনা দিতে হবে, আমের শখা টাঙাতে হবে, পারলে 2টো কলা গাছ দরজার সামনে দিলে ভালো হয়। সেই দিন আপনি কি করবেন মা, একটা তামার ঘটিতে জল নিয়ে তিল চাল, তিল চাল ডাল সূর্যদেবের নামে অর্পণ করবেন। সূর্যদেবের পুজো করবেন। আর সেই দিন কিন্তু প্রতিটি বাড়িতে নিরামিষ থাকবে। আপনাদের মঙ্গল যদি হতে হয় তাহলে কিন্তু প্রতিটি বাড়িতে নিরামিষ খাওয়ার সেদিন কিন্তু রীতি আছে। আপনারা সবাই আমার কাছে আগে জেনে নিয়েছেন, প্রদীপ আপনারা সেদিন দেবেন। প্রদীপ দেবেন কিভাবে মায়েরা? ঘিয়ের প্রদীপ আর তিলের প্রদীপ। প্রদীপ যখন জ্বালাবেন মায়েদের মাথায় রাখতে হবে, মাথার চুল খুলে প্রদীপ জ্বালাতে নেই। যদি মাথার চুল খুলে আপনি প্রদীপ জ্বালান তবে আপনার দোষটা কি হবে একটু বলে যায়। 11 জন ব্রাহ্মণ বাড়ি থেকে ঘুরে গেল, খেতে পেল না আপনার বাড়িতে, নিমন্ত্রণ করলেন, খেতে দিতে পারলেন না, চলে গেল। সেই যে একটি অভিশাপ হয়, আপনি যদি চুল খুলে প্রদীপ জ্বালান সেই অভিশাপ কিন্তু আপনার ওই জায়গাতে হয়। দ্বিতীয় বলে দিই, প্রদীপ যখন জ্বালাবেন, জ্বালাতে জ্বালাতে প্রদীপ যদি খুব সুন্দর জ্বলে তাহলে বুঝবেন আপনার বাড়িতে মঙ্গল একবারে সুন্দর হচ্ছে, কোনো অসুবিধা নেই, আধ্যাত্মিক চেতনা বাড়ছে, আপনার মঙ্গল আসছে, সুদিন আসছে। কিন্তু কোনো কারণ নেই, অথচ প্রদীপটা হুট করে নিভে গেল, তাহলে বুঝবেন আপনার কোনো অকল্যাণ হচ্ছে। কেন? আপনি কোনো ভুল করেছেন আপনার সেবাতে, এই জন্য অকল্যাণ হচ্ছে। ওই জন্য প্রদীপ জ্বালানোর সময় মাথায় রাখতে হবে সলতেগুলোকে অতি যত্ন করে, আনমনা না হয়ে, চঞ্চলতা না হয়ে একবারে মন দিয়ে প্রদীপটাকে জ্বালাতে হবে। যদি সলতে শুকিয়ে যায়, তেলটা রয়ে যায়, ওই তেলে আবার নতুন সলতে দিয়ে জ্বালানো যায়, কিন্তু তেলও জ্বলে গেল, সলতেও জ্বলে গেল, তাহলে আবার প্রদীপটাকে ধুয়ে দিয়ে পরিষ্কার করে প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপের নিচে কিছু দিতে হয়, চাল দেবেন, ধান দেবেন কিংবা গম দেবেন, নিচে রাখতে নেই। ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ আর বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ, সবসময় বাঁ দিকে, সোজা নয় কিন্তু, অনেকে সোজা প্রদীপ দিচ্ছেন, নিয়ম নয়। এই যে গৃহের কিছু কাজ আপনারা শিখছেন, এগুলো আপনাদের শিখতে হবে, কীর্তনের আসরে এসে আপনাদের জীবন ধন্য হবে। এইবার বলে দিই আপনাদের কিছু বাড়িতে নিয়ম আছে যেগুলো করতে হয়। যেমন আপনাদের বলি, বিছানাতে বসে কেউ কোনোদিন খাবার খাবেন না। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলে দিল, আপনি আপনার দারিদ্রতা ডেকে আনছেন। বিছানাতে বসে আপনি কোনো মতেই ছেলেকে খাওয়াবেন না, নিজে খাবেন না, বিছানার বাইরে। দ্বিতীয়, চটি জুতো পরে অনেকে দেখবেন বিছানাতে শুয়ে দেয়, বাচ্চারা শুয়ে দেয়, আপনারা কি হয়তো চটিটাকে নিচে নেবে ওতেই শুয়ে দিলেন, নিয়ম নয়। এঁটো হাতে ফ্রিজ নেড়ে দিলেন, এঁটো হাতে আপনি কড়াই নেড়ে দিলেন, সব কিছু নাড়াচাড়া করে দিলেন, এঁটো হাতেই।
আপনি দারিদ্রতা ডেকে আনছেন। অনুকূল ঠাকুর পরম প্রেমময়, তিনি কিন্তু মায়ের কাছ থেকে দীক্ষা নিচ্ছিলেন, ভালো করে জানবেন। ঠাকুর বলেছেন যে বাড়িতে যে ঝাড়ু রাখেন না, ঝাঁটা, সেই ঝাড়ু কিন্তু দরজার সামনে রাখতে নেই, কেউ যেন ঢুকে ঝাড়ু দেখতে না পায়। দরজার সামনে বা কোনো জায়গাতে ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাড়ুকে শুইয়ে রাখতে হয়, কিছু ঢাকা দিতে হয় যেন দেখতে কেউ না পায়। আপনি রান্নাঘরে রান্না করছেন, চটি পরে রান্না করছেন, কিছু মনে করবেন না। দিন যত যাচ্ছে তত তো আধুনিক হচ্ছে। যেমন কেউ কেউ বলে হাম দো আর হামারা এক, সংসার তখন এরকম, হাম দো হামারা এক, আমি আমার স্ত্রী আমাদের একটি, হাম দো হামারা এক। আবার অনেকে গর্ব করে বলে আমি, আমার স্বামী, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকে। তুমি তুমি স্বামীকে কোথা থেকে পেলে এটা চিন্তা করলে না? কি সুন্দর বলে বলুন তো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে, মানে ওনাদের কাছে যে আমি থাকি এটা বললে কত ওনারা আনন্দ পায়। আমার কাছে থাকে মানে আমি ওদের পোষাপুষি করি আর কি, পুষি, মানে কোন জায়গায় ওরা যাচ্ছে আর কি, নিচের দিকে যাচ্ছে। আপনারা মাথায় রাখবেন কথাগুলো, এই দিকে তাকাবেন। আবার বলে ডাইনিং রুম, বেডরুম আর মাঝখানে অ্যাটাচ বাথরুম। কি সুন্দর বলে দেবে। এখন দেখবেন ভিআইপি লোকরা বলে বাড়ি কেমন করেছেন, ডাইনিং রুম এক পাশে, বেডরুম এক পাশে, মাঝখানে অ্যাটাচ রুম, মানে শুতেও আর খেতেও জায়গা নেই তো কি করবেন, এক কাঠাতে অতগুলো জিনিস করতে হবে, আপনারা করবেন, আমি মানছি। কিন্তু বলে রাখি নিয়ম পালন করবেন। কিছু নিয়ম আপনাদের বলে যাই, জ্যোতিষশাস্ত্র বলেছে আমাদের যারা মারা যায় তাদের জায়গা হয় দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে তাদের জায়গা হয়। তাহলে যখন কেউ মারা যায় তার ছবিটা কিন্তু উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয়। আমরা উত্তর দিকে মাথা করে শুই না কেন বলুন তো? জ্যোতিষশাস্ত্র বলছে কি, যে দক্ষিণ দিকে যদি পা করে শুই তাহলে দক্ষিণ দিকে আমাদের যে কাকা কাকিমা জেঠিমা মাসিমা মা মারা গেছেন তারা আছেন, তাদের দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়। এই জন্য মাথাটা ওইদিকে শুয়ে কেন শুতে হয়, ওদের আশীর্বাদটা আমাদের উপরে পড়ে। অনেক নিয়ম আছে। বাড়ি তৈরি করছেন আপনারা, খনার বচনে খনা বলছেন, মহাজনের কথা, আমাদের কথা নয়। খনা বলছেন, কি বলছেন? বলছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কত সুন্দর কথা বলেছেন। আপনি দক্ষিণ দিকে দরজা করে বাড়ি করবেন, খনামা বলেছেন দক্ষিণ দিকে সুন্দর, কিন্তু যদি না করতে পারেন পূর্ব দিকে তাহলে তার প্রজা, কিছুটা ভালো ভালো, কিন্তু উত্তর দিকে করলে অভাব বেড়ে আসে, খাজনা নাই ওরা বলে। আর কি পশ্চিম দিকে ঝড়ঝঞ্ঝা আসে, ওই জন্য পশ্চিম দিকে দরজা করতে নেই। রান্নাঘর করবেন কোন দিকে, কোন মুখে না পূর্ব মুখে, ওটাকে বলে অগ্নিকোণ। ঈশান কোণে ঠাকুর ঘর করতে হয়। ঈশান কোণে বাথরুম পায়খানা করলে জ্যোতিষ বলছে যে 2-4 বছরের মধ্যে তার একজন আত্মহত্যা করে মৃত্যু হবার সম্ভাবনা থাকে। কিছু কিছু জিনিস আপনারা পড়তে সময় পান না, এগুলো তো পড়তে সময় পান না বলে আমি আসরে বলে যাই। যদি আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন আপনাদের লাভ হবে। আপনারা মাথায় রাখবেন সবাই, যত পুরুষ আছেন এখানে শুনে যান, যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলেন সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। মিলিয়ে দেখে নেবেন, ধ্বংস আপনার অনিবার্য। আমি বলি নাই, শাস্ত্র বলছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গিয়েছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দ্রৌপদীর জন্য দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী সম্পর্ক সংসারে থাকবে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি একটু লাগতেই পারে, বিবাদ হতে পারে, সুবাদ থাকবে আস্তে। মায়েরা, যতই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা সুন্দর কথা বলি, আমার জীবনে বহু দেখা, আমার জীবনে আমি প্রমাণ দেবো না, আমি যদি বলতে চাই না, সে যখন শুনবে সে বলবে আমার কথাটা বলেছে, মানে আমাকে দেখে বলেছে। আমি দেখেছি একজন স্বামী তার স্ত্রীকে অত্যাচার করেছে, অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছে, নিজের স্ত্রীকে বারবার অত্যাচার করেছে। সেই স্বামীর ক্যান্সার, বিছানায় ছটফট করছে, যত জায়গায় নিয়ে যাবার স্ত্রী নিয়ে নিয়ে যাচ্ছে, তুলে তুলে পায়খানায় প্রস্রাবে নিয়ে যাচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। স্ত্রী যে কি জিনিস থাকার সময় বুঝবেন,
বুঝবেন না, না থাকলে বুঝবেন। একজন স্ত্রীর ক্ষেত্রে একজন পুরুষও যে কত দামি এটা বুঝবেন। সংসারে আপনার ছেলে মেয়ে সবাই ত্যাগ করে চলে গেল, আপনার স্বামী যদি বেঁচে থাকে ভিক্ষা করে এনেও নিজে এক মুঠো দিয়ে আপনাকে এক মুঠো দিয়ে, হরিবল হরিবল। এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এটা খুব ভালো সম্পর্ক। এই সম্পর্কটা সামান্য খুঁটিনাটিতে নষ্ট করে দেবেন না। আমার বারবার নিবেদন রইল, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। যার তার বাড়িতে খাবার খাবেন না, যার বাড়িতে খাবার খাবেন বিচার করে খাবেন লোকটার প্রকৃতিটা কেমন। সে লোক যদি বেঈমানি করে অন্যায় করে টাকা রোজগার করছে, তার ঘরের খাবার খেলে আপনার রক্ত দূষিত হবে। ও যেমন মনোভাবে হবে আপনার রক্ত তেমন হবে। আমি বলি নাই, প্রতিটি কথার পেছনে পেছনে বাস্তবের সঙ্গে শাস্ত্রের প্রমাণ দিয়ে দেব। দাদু ভীষ্ম 58 দিন কোথায় ছিল? সরসজ্জায়। দ্রৌপদীর এত প্রিয় মানুষ দাদু ভীষ্ম, দ্রৌপদীর কাপড় টানা হচ্ছে, ভীষ্ম দাদু হয়ে মাথাটা নিচু করে বসে আছে, আর দ্রৌপদী দাদুর দিকে কারো দিকে অভিমান নাই, দাদুর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে তোমার লজ্জা করে না? এত এত লোক দেখছে আমার কাপড় টানছে, তুমি প্রতিবাদ করতে পারছো না? তুমি না জ্ঞানী, তুমি না মহাপুরুষ, তুমি চুপ করে বসে আছো দাদু। ছি, তুমি চুপ করে বসে আছো। স্বামীর প্রতি অভিমান নাই, অভিমান ভীষ্মের প্রতি। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন পঞ্চপাণ্ডবকে বলছে, ভালো ভালো জ্ঞানের কথা বলছে, খুব সুন্দর দামি দামি কথা বলছে। তখন দ্রৌপদী মুচকি মুচকি হাসছে। দ্রৌপদীর মুচকি হাসা দেখে দাদু ভীষ্ম বলছে, হাসছিস কেন? হাসছি তোমার কথা শুনে। বলে কেন? আজকের দামি দামি কথাগুলো সেই দিন কোথায় ছিল? যেদিন আমার কাপড় টানা হচ্ছিল সেদিন তুমি চুপচাপ দেখছিলে, আজকে ভালো ভালো কথা বলছো, তোমার লজ্জা লাগে না? আজকে তুমি ভালো কথা বলছো, আমার স্বামী পঞ্চপাণ্ডবকে তুমি ভালো শিক্ষা দিচ্ছ, আর সেই দিন কোথায় ছিল? প্রতিবাদ করতে পারো না তুমি? দাদু ভীষ্ম চোখের জল ফেলে বলেছিল, দ্রৌপদী তুই ঠিক বলেছিস, ওই দিন দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম আমি, দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম, এই জন্য পাপ রক্ত আমার তৈরি হয়েছে। অর্জুন আমার শরীরে তীর বিদ্ধ করে দিয়ে আমার শরীর থেকে দূষিত রক্তগুলো বের করে দিয়েছে, আমার মুখ থেকে ভালো কথা বেরোচ্ছে। দাদা ভাইরা, আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আমি সমাজে আসতে, যে যেখানে বসে আছেন শুনবেন, ক্যামেরা হচ্ছে, আজকে আমি সমাজে ভালো ভালো কথা বলি বলে কিছু কিছু ব্যক্তি আছে, খুব কম বয়সের ছেলে, কোনো কীর্তনীয় হোক, কেউ হোক বা অন্য কোনো লোক, এই কথাগুলো যখন বলি না, তখন আমাকে যাতে মুখ বন্ধ করানো যায়, আমার যাতে বদনাম করা যায়, তার জন্য ওরা ছোট ছোট শর্ট ভিডিওতে কি ছাড়ে জানেন? ধরুন আমি এই কথাটা বলছি যে যার তার বাড়িতে খাবেন না, খেলে পাপ হবে। দেখুন প্রদীপ পাল কি বলছে, যার তার বাড়িতে খেলে খাবেন না, কিরকম কথা বলছে, আপনাদের কি শিক্ষা দিচ্ছে? এইটুকু মইটা কেটে গেছে, এইটুকু দিয়েছি সে। এরপরে যে আমি ভীষ্মের তত্ত্বটা দেখালাম, একবারে শাস্ত্রের মাপটা ওইটা কিন্তু দেখালো না। কেন? আমার যারা বিবাদী তারা ছোট করবার জন্যে শর্ট ভিডিওতে নানা রকম ছাড়ছে, আমি দেখছি, আপনারা দেখতে পাবেন। অপরাধ নেবেন না, ওইগুলোর দিকে তাকাবেন না, গোটা ভিডিওটা শুনে প্রতিবাদ করুন। যে গোটা ভিডিওটা আপনি না শুনে শর্ট কেটে ওই ছেলেগুলো কি করছে বলুন তো, 500, 5 লাখ 10 লাখ লোক দেখে দিচ্ছে, ওদের টাকা হয়ে যাচ্ছে, ব্যাস আপনি দেখছেন আমি দেখছি, হয়ে যাচ্ছে। এরকম ব্যাপার অনেক জায়গায় হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি যতগুলো কথা বলবো তার প্রমাণ দিয়ে দেবো। মায়েরা, যখনই দ্রৌপদীর বস্তন হচ্ছে, আমাদেরকে তাকান, যখনই দ্রৌপদীর বস্তন হচ্ছে তখন একটা কাপড় এক হাতে টেনেছে, এক হাতে ডাকছে। নারদ বলছে, কৃষ্ণ ভগবান, তোমাকে কে ভগবান বলবে? একজন অসহায় নারী তোমার নাম করে ডাকছে, কৃষ্ণ বস্ত্র দাও, ভগবান বস্ত্র দাও, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ
দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নই। বলে কেন? এক হাতে বস্ত্রটা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ও যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী যেই না চিৎকার করে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তো আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 যে প্রাণনাথ হই তুমি, প্রাণনাথ হয় তুমি। দুঃশাসন কাপড় টানছে এরকম করে হাতটা দ্রৌপদী, ভালো করে তাকাবেন। অন্যের অন্যায় করলে নিজের অন্যায় হয়, অন্য অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল হয়। প্রমাণটা দেখুন, কত বাস্তব প্রমাণ। আমার দিকে তাকান। দ্রৌপদী এরকম করে কাপড়টা এমনি হাত তুলে দিয়েছে, আর দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। দাদা দাদা আমি আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেলাম, আমার গলা শুকিয়ে গেল, আমি জল খাবো, দাদা তুমি এবার কাপড়টা টানো। যখন দুর্যোধন কাপড় টানতে গেছে, দুঃশাসন ভেতরে গেছে জল খাবার জন্যে, দুঃশাসনের স্ত্রী তখন উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে এই কোণে ওই কোণে বসে আছে, কারো শরীরে কাপড় নাই। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল, ছি, কি করেছো তোমরা, কেন এই কাজ করেছো? দুঃশাসনের স্ত্রী বলে উঠল, আমাদের কাপড় নাই কেন জানো? তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, দ্রৌপদী কাপড় চাইছে, এত কাপড় ভগবান পাবে কোথায়? আমাদের এগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। নিবেদন আপনাদের কাছে বাবা, কত সুন্দর সুন্দর দামি দামি কথা আছে, শুনলে জীবন পরিবর্তন হয়। কিন্তু কি করবেন, আমাদের তো আস্তে আস্তে সময়ের দিকে এগোতে হয়। সবার কাছে নিবেদন রইল কীর্তনের মাঝে, কৃষ্ণের জন্য যশোমতী যেমন পাগলের মতো কাঁদছে, কৃষ্ণ কালিদহে চলে ঝাঁপ দিয়েছে, আজকে সংসারে সংসারে মা বাবা কাঁদছে। আপনারা যারা দাঁড়িয়ে কীর্তন শুনছেন, যারা বসে শুনছেন, তাদের কাছে নিবেদন রইল, কীর্তন শোনা ব্যর্থ হবে তখন যদি পিতামাতাকে ভজন যদি না করেন। তখন কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কার্তিককে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু দুজনকে পুজো করতে হবে, নাহলে গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। একটা বাবা, একটি মা। মা ছোটবেলায়ও, আপনি যখন ছোট ছিলেন তখনও মা কাঁদছিল, আর আপনি যখন বড় হয়েছেন তখনও মা কাঁদছে। এইদিকে তাকাবেন, আপনি যখন এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, আপনি যখন ছোট ছিলেন তখনও মা কেঁদেছে, আপনি যখন বড় হয়েছেন তখনও মা কাঁদছে। ছেলে ছোট থাকে মা কাঁদে, বলুন তো কেন বলুন তো? ছোট থাকে ছেলে, মা কাঁদে এই জন্যে ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয় মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। ছোটবেলায় বাচ্চা থাকে তখন মা বলে, দেখো দেখো আমার ছেলেটা খাচ্ছে না গো, কেমন পাতলা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খাচ্ছে না গো, খুব কাঁদে। ছেলে যখন বড় হয়ে যায়, মা ভিখারির মতো ঘুরে বেড়ায়, তখন কাঁদে, আমার ছেলে খেতে দেয় না বলে। আপনাদের কাছে নিবেদন রইল, দাঁড়িয়ে কীর্তন শুনুন আর বসে কীর্তন শুনুন, গোটা কীর্তনটাই বৃথা হয়ে গেল যদি আসল দেবদেবী দুটোকে আপনারা ভজন করা করলেন, গোটাটাই বেকার হয়ে গেল। আপনারা কি ভাবছেন, ওনাকে মা বাবাকে খেতে দিলাম না, কীর্তনে হা হা করে কেঁদে দিলাম, খুব আমি নেচে দিলাম, আমি ধন্য হয়ে গেলাম? না, আসল জায়গাতে ফাঁক কেন? ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামারে যে এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ ভজন তোর বেকার হয়ে গেল। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বৈষ্ণব, কেন? বেদ কর্ম কুলধর্ম শিখিয়ে তোমার পথটা পরিষ্কার করবে। আর ভগবান নিজের মুখে বললেন, তৃতীয় গুরু আমি নিজে, কেন? তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। তার মানে কি, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, আমাকে ভজনা করে প্রীতির সঙ্গে, তার বয়স কম হোক আর বেশি হোক, শিক্ষা থাক আর না থাক, আমি তাকে বুদ্ধি দান করি। ভক্ত প্রহ্লাদ ছোট ছিল, তার তো শিক্ষা ছিল না, আমি বুদ্ধি দান করেছিলাম। ভক্ত ধ্রুব ছোট ছিল, তার শিক্ষা ছিল না, আমি তাকে বুদ্ধি দান করেছিলাম। মা কাঁদানো ভালো নয়, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। যার মা কাঁদে তার সুখ হয় না। গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, জ্বালা যন্ত্রণা বাড়ে, কিন্তু সুখ হয় না। মা বাবাকে কাঁদিও না, কাঁদিও না। রাত্রিবেলায় যখন কীর্তন শুনে বাড়ি যাবেন, অনেক রাত্রিতে অনুষ্ঠান শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, একজন দেখবেন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন বাবা, তিনি হলেন মা। যার বাড়িতে বাবা মা আছে,
একমাত্র সেই জানে বাবা মা কত ভালোবাসে। মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা হয় না। মায়ের জায়গা হয় না। কি হবে কীর্তন শুনে যদি নিজের মা বাবাকে ভালোবাসতে না পারলাম? না পারিলে দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ। মা যেন বলতে চাইছে, খোকারে, নিজের বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড় পায় নাই, আর তুই উপবাস করে আমায় পুষ্পাঞ্জলি দিচ্ছিস। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর। জীবন্ত মা বাবাকে পুজো না করে যে মাটির প্রতিমা পুজো করে তার কোনো লাভ হয় না। দেখবেন মায়েরা, হুগলি জেলাতে আমি গান করি প্রচুর, তারকেশ্বর বাবার মন্দির আছে, ওই পথ দিয়ে অন্ধকারে রাত্রিতে গাড়ি নিয়ে চলে আসি। কত ছেলে কত মেয়ে বাঁক কাঁধে নিয়ে শেওড়াপুলি থেকে জল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বাবাকে জল দিতে যায়। একদিন দিনের বেলায় একটা ছেলে রেস্ট নিচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতটা হাঁটলে গো? ও বলে, আমি 10 কিলোমিটার হাঁটলাম। কি জন্যে হাঁটলে? বলে, বাবার মাথায় জল দেব বলে। আমি তাকে প্রশ্ন করলাম, খোকা, তুমি তো এত দূর হাঁটলে বাবার মাথায় জল দেবে বলে? জীবন্ত বাবা যেটা বাড়িতে বসে আছে, গ্রীষ্মকালে কষ্ট করে কর্ম করে বাড়ি ফিরেছে, সেদিনে বাবার মাথায় একটু জল তুলে দিয়েছিলে কিনা? যেদিন তোমার মা অসুস্থ ছিল, মায়ের মুখে একটু জল দিয়েছিলে কিনা? জল দিয়েছিলে কিনা? বাবা মাকে জল দিয়েছিলে, তবে শিব বাবাকে দিয়ে লাভ আছে, নইলে তোমার গোটাটাই বিফলে যাচ্ছে। আমরা লোক দেখানি অনেক কিছু করছি, কিন্তু আসল জায়গাটাতে আমাদের ফাঁক হয়ে যাচ্ছে। ওই জন্য বাবা যখন বেঁচে থাকে, ছেলেকে বলে একটা সাদা রসগোল্লা এনে দে। ছেলের সময় হয় না, আজ আনবো, কাল আনবো, পরশু আনবো। বাবা যখন মরে যায়, 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, সবাইকে 2-4টা করে রসগোল্লা দেয়, পেট ভরে দেয়। বাবা ওইখান থেকে মনে মনে ভাবে, খোকারে, জীবিত থাকাকালীন একটা রসগোল্লাই আমি পেলাম না, আর আমার মৃত্যুর পর প্যান্ডেল করে 2000 লোককে পেট ভরে খাওয়াছিস। এ খাওয়ানোর কোনো মানে হবে না। আগে বাবা মাকে দাও, তারপর তুমি ভগবানকে দেবে, জীবকে দেবে। আগে বাবা মায়ের সেবা চাই। বাবা মায়ের মতো আপন কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা তো অনেক কিছু পড়েন, অনেক কিছু দেখেন। চাণক্যদেবের শ্লোক পড়েন, অনেকে চাণক্যদেবের নাম শুনেছেন। দেখবেন মায়েরা, চাণক্যদেবের সামনের দাঁত দুটো ভাঙা, এখনো দেখবেন আপনারা ছবিতে। এই যুক্তিতর্কের জিনিস আপনাকে দেখতে হবে, জানতে হবে, যাবার পথে চলতে হবে। প্রত্যেকটা শিক্ষা আছে। আমি আজকে বৃহৎ করলাম না, বৃহৎ করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তত্ত্ব বেড়ে যাবে, জিজ্ঞাসা বেড়ে যাবে, আপনি শিখেই যাবেন। এই যে আপনি কার্তিকের পুজো করছেন, কার্তিকের বাহনটা ময়ূর হলো না, ময়ূর হলো কেন? এরও যুক্তি আছে। দুর্গা পুজোতে শিব অসুরের কোনো দরকার নাই, কেন এলো? গণেশ এত মোটা, পেটটা মোটা, এইটুকু বাহন ইঁদুর হলো কেন? বিরাট বিরাট তত্ত্ব আছে, যুক্তি আছে। আমরা দেখতে যাই দুর্গা, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না ব্যাপক কি হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্যদেবের সামনের দাঁত দুটো ছোটবেলায় বড় ছিল, তাকান। চাণক্যদেবের 5 বছর বয়স, মায়ের কোলে বসে আছে, সামনের দাঁত দুটো বড়। এক জ্যোতিষ এসে বলছে, মা, তোমার ছেলে লক্ষণ ভালো। বলে, কেন? তোমার ছেলে না রাজা হবে গো। বলে, কি দেখে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, রাজা হবে তোমার ছেলে। তাই নাকি? আমার ছেলে রাজা হবে? আচ্ছা বলুন তো মায়েরা, যে মা শুনতে পায় আমার ছেলে রাজা হবে, তার কত আনন্দ হবে। চাণক্যকে ডেকে বলছে, বাবা, তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা, আমি রাজা হব? কি দেখে বুঝলে রাজা হব? ওরে, জ্যোতিষ বলল তোর দাঁত দুটো সামনের বড়, তুই রাজা হয়ে যাবি। ও, রাজা হলে তোমাকে ভুলে যাবো? ভুলেও তুই যেতে পারিস। ছেলে যদি রাজা হয়, মাকে তো ভুলে যায়, তা ভুলে যেতে পারিস। চাণক্য বলল, দাঁড়াও মা, আমি রাজা হব না, তোমায় ভুলবো না। বলে, কীরকম? মায়ের কোল থেকে নামলো, একটা পাথর এনে নিজের বড় দাঁত দুটো ঠুকে ভেঙে দিল, গড় গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেবের মা বলল, এ তুই কি করলি? বোকার মতো দাঁত দুটো ভেঙে দিলি, হ্যাঁ, গড় গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেব বলল, মা গো, দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজা হব না, তোমায় আর কোনোদিনই নিতাই গৌর হরি বলে বলবো। প্রত্যেক
একটা জিনিসের মধ্যে কি সুন্দর সুন্দর শিক্ষা আছে, যদি শোনা যায় তবে শেষ হয় না। তবে আপনাদের কাছে নিবেদন রইল যে মায়ের কথা যখন বললাম, আপনারা মা বাবাকে সম্মান দিন। আরেকটা কথা বলবো, আপনাদের মুর্শিদাবাদে দুর্গাপুজো হয়। আমি এবছর দুর্গাপুজোর সময় মুর্শিদাবাদে দুদিন এইদিকে ছিলাম, দেখলাম খুব শৃঙ্খলাভাবে পুজো হচ্ছে, খুব সুন্দর লাগলো পুজো দেখে, প্যান্ডেলগুলো দেখে। অন্যান্য জায়গাতে দুর্গাপুজো হয়, থিম পুজো হয় বাবা, কিন্তু দুর্গাপুজো হয় না। দুর্গাটা এইটুকু আর প্যান্ডেল, আপনারা তখন প্যান্ডেল দেখতে যান আর লাইট দেখতে যান, দুর্গা দেখতে যান। এক জায়গাতে দেখতে পাচ্ছি, আমি জায়গাটার নাম করব না, থিম পুজো হচ্ছে। তো দুর্গা শিব চালাচ্ছে স্কুটি আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে, নি বলছে এটা দুর্গা পুজো হচ্ছে। কি পুজো? থিম পুজো। অন্য ধর্মে একটা মানুষ আমাকে বলে, প্রদীপ বাবু লোককে তো খুব বুঝিয়ে বেড়াচ্ছেন, আপনাদের লোকগুলোকে প্রশ্ন করবেন। বললাম কি প্রশ্ন? কোন শাস্ত্রে লেখা আছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার? এগুলো লজ্জার ব্যাপার, শুনতে হবে আপনাদেরকে। এগুলো খুব লজ্জা, হিন্দু জাতির লজ্জার ব্যাপার। এত বড় লজ্জার কিছু নাই। ধর্মটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি, আমরা কিছু বুঝতেই জানি না, শুধু শুনে গেলাম, চলে গেলাম, দেখে গেলাম, ব্যাস আমরা বিচার করলাম না কি করলাম। অন্যান্য ধর্মের মানুষ, একজন মুসলিম পাঞ্জাবি পরতে ভুলে না, টুপি পরতে ভুলে না, একজন খ্রিস্টান যিশু খ্রিস্টের লকেট নিতে ভুলে না, কিন্তু একজন হিন্দু দেখবেন লজ্জা পায় কেন? তুলসীর মালা পরতে, তিলক নিতে, একটু ধুতি পরতে। কেন? হিন্দুত্ব রক্ষা করার জন্য পড়ো ভাই, কিন্তু পড়বে না কেন? আমরা সব এডুকেটেড হয়ে গেছি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি, আমাদের ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। যারা নামাবলী দেখেছেন, কারা কারা নামাবলী দেখেছেন হাত তুলুন তো। নামাবলী কারা কারা দেখেছেন? নামাবলী মানে একটা হলুদ মতো কাপড়, তাদের নাম, রাম নাম লেখা থাকে, হরে কৃষ্ণ নাম। দেখেছেন তো সবাই? আচ্ছা, এটা একটা বিরাট তত্ত্ব আছে, কিন্তু এই নামাবলীটার জন্ম কোথা থেকে হলো? এই নামাবলীটা আগে ছিল রামাবলী, তারপর নামাবলী হয়েছে। শুনবেন সবাই, আগে ছিল নামাবলী, তারপর নামাবলী। রামাবলী, রামাবলী থেকে নামাবলী হয়েছে। এই রামাবলী কেন হলো জেনে নেবেন। রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, কিন্তু রামের পক্ষে একজন রাবণের পক্ষে যোগ করেছিল, তার নাম বিভীষণ। বিভীষণের একটিমাত্র ছেলে ছিল, তার নাম তরুণী। বয়স কত? 5 বছর। মায়েরা, বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। মাথা রাখবেন কথাগুলো। বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। একদিন তরুণী দেখতে পাচ্ছে জেঠু মানে জেঠুটাকে বলুন তো? রাবণ গালে হাত দিয়ে কাঁদছে। এত বড় বীর প্রতাপশালী রাবণ কাঁদে কেন? জেঠু, ও জেঠু, তুমি কাঁদো কেন গো? বাবা, আমি প্রতাপশালী রাবণ হেরে গেলাম। কার কাছে হেরে গেলে তুমি? রামের কাছে। আমার এত বড় বড় সৈন্য সব শেষ হয়ে গেল রামের কাছে। জেঠু, তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। চুপ কর। কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে, সে পারলো না, তুই পারবি কি করে? বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, তাহলে ছোটরা সবকিছু করতে পারে, তাই নাকি? যা, তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রাবণের সঙ্গে যুদ্ধ কর। তরুণী মনে মনে ভাবলো, জেঠু, আমি তো রামকে হারানোর জন্য যুদ্ধ করি নাই। আমার বাবা যেমন ভগবানের পক্ষ গ্রহণ করেছি, আমি অসুর কুলে জন্ম নিয়ে সেই পক্ষ গ্রহণ করব বলে আমি রামের সঙ্গে যুদ্ধ করব। মায়ের কাছে কি বলছে? মা জানো, আজ আমি যুদ্ধ করব। কার সঙ্গে রে? ভগবানের। চুপ কর, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনার ছেলে যদি বলে যুদ্ধে যাব, আপনি পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না। এ সংসারে কোনো মা ছেলেকে যুদ্ধে পাঠাবে, সে ভগবান হোক আর যে মানুষ হোক, পাঠাবেন না। ভগবানে কিন্তু পাঠাবেনই না, আবার মানুষের কাছে পাঠাবেন না। বলছে না, আমি তোকে যুদ্ধে যেতে দেবো না, আমি ভগবানের সঙ্গে যুদ্ধ করব। তরুণীর মা বলল, আমি তোকে যুদ্ধে যেতে দিলাম, অনুমতি দিলাম। মা, তুমি যখন আমায় যুদ্ধে যাবার অনুমতি দিলে, তখন তোমার কাছে আমার নিবেদন রইল মা, কোন মা সংসারে ছেলেকে যুদ্ধে যেতে দেয় না। আমার একটা মাত্র নিবেদন রইল, মা হয়ে যুদ্ধে যাবার জন্যে আমাকে সাজিয়ে দাও। সঙ্গে সঙ্গে সরমা বলল, রে তরুণী, তোকে কিভাবে সাজাবো? যদি সাজাবে মায়ামায়, তবে গোটা শরীরে রাম নাম লিখে দাও। তরুণীর মা সরমা একদিকে চোখের জলে ভাসছে, একদিকে তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। গোটা শরীরে যখন রাম নাম লিখে দিল, সঙ্গে সঙ্গে বলল, মা লিখে দিলে রাম নাম, আশীর্বাদ দাও যেন ভগবানের সঙ্গে যুদ্ধে যেতে পারি। সঙ্গে সঙ্গে সরমা
সরমা কি করলো দেখুন, আপনারা মায়েরা যেটা পারবেন না, সরমা হলুদ কাপড় পরেছিল, মা হলুদ কাপড়, ওই হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরণীর মাথাতে বেঁধে দিল। ওরে তরণী রে, ওরে তরণী রে, এই দেখ তোর মাথায় আমি আমার ছিন্ন কাপড় বেঁধে দিলাম তোর মাথায়, এই কাপড়টা তুই কোনো মতে খুলবি না, এটা তোর মায়ের আশীর্বাদ। তরুণী যখন মাথায় মায়ের কাপড়টা হলুদ কাপড়টা বেঁধে যুদ্ধে যাচ্ছে, রাবণের কাছে গিয়ে বলছে, জেঠু আর একবার প্রণাম করে নি, এবার কি করেছিস তুই? গোটা শরীরে রাম নাম, তুই আমার শত্রু না, তুই আমার ভাইপো, চা। তরুণী বলল, জেঠু তুমি রেগে গেছো, আমি রাম নাম কেন লিখেছি তুমি বুঝতেই পারলে না? আমার শরীরে রাম নাম লেখা থাকবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আমার শরীরে রাম নাম দেখে সে যুদ্ধ করবে না আর আমি জিতে যাব? রাবণ বলছে, এই না হলে আমার ভাইপো, হ্যাঁ তুই রাম নাম লিখে দিয়েছিস, তোকে দেখে আর যুদ্ধ করবে না, তুই জিতে যাবি? হ্যাঁ, আসলে ভেতরের তত্ত্ব বলছে, না না, আমি এ রাম নাম বলে নিজের প্রাণ ভগবানের চরণে দিয়ে দেব। ছোট্ট ছেলেটাই মনোভাব নিয়ে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখতে পাচ্ছে রামচন্দ্রের পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে, তরুণীর বাবা। একবারও বলছেন ওটা আমার ছেলে। তরুণী বলল, প্রভু রাম রাম রাম, প্রভু রাম রাম রাম। রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ রাক্ষস কুলে তুমি তো আমার ভক্ত, আমার পাশে এসেছো, এই ছেলেটাকে কে যুদ্ধ করতে এসেছে? বিভীষণ চুপ করে থেকো না, বলো। বিভীষণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলল, বলবে না তুমি? আচ্ছা ঠিক আছে, তুই কে রে? আমি তরুণী, যুদ্ধ করবি? হ্যাঁ যা, পালিয়ে যা, তুই তো আমার ছেলের বয়সে, যা পালিয়ে যা বাবা, যুদ্ধ করিস না। তরুণী বলল, প্রভু রাম, আমি পালিয়ে যেতে পারি, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, আমি চলে যাব, শুধু তুমি বলে দাও তুমি হেরে গেলে। তুমি যদি বলে দাও তুমি হেরে গেলে, আমি চলে যাব, আমার জেঠু খুব খুশি হবে। রামচন্দ্র বলল, তাই বা বলি কি করে? যুদ্ধক্ষেত্রে এসে কখনো হেরে যাওয়া কথা উচ্চারণ করতে নেই। এই দেখ, তুই আমার সঙ্গে যুদ্ধ কর। তরুণী প্রথম বাণ ছাড়ল, রামচন্দ্রের চরণে গিয়ে পড়ল। রামচন্দ্র বলল, তরুণী রে, যদি কেউ বাণ দিয়ে আমার চরণে প্রণাম করে, তবে বাণ দিয়ে তার মাথাতে আশীর্বাদ করতে হয়। আমি তোর মাথাতে আশীর্বাদ, আমি তোকে বাণে মারলাম, তোর মাথাতে আশীর্বাদ করলাম। একদিকে তরুণী বাণ ছুড়ে, একদিকে রাম বাণ ছুড়ে, রামের বাণে তরুণীর মুন্ড কেটে যায়, কেটে যায় মুন্ড। রাম 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 বলতে বলতে রামের চরণে পড়ে, রামের চরণে পড়ে। রামের চরণে যেই না তরুণীর কাটা মুন্ড পড়েছে, রামচন্দ্র দেখতে পাচ্ছে বিভীষণের চোখে জল। বিভীষণ, কাঁদো কেন? ছেলেটা যখন যুদ্ধ করছিল তখন তুমি হাসছিলে, এখন তুমি কাঁদছো কেন? প্রভু, আমি বলতে পারি না, ওটা আমার একমাত্র ছেলে তরুণী, আমার বংশের একমাত্র প্রদীপ তরুণী, তবে তুমি বাধা দিলে না কেন? তুমি তো বাধা দিতে পারতে। বলছে, বাধা কি করে দেব প্রভু? বলে, কেন? একেই তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমি পাপ করেছি, আমার তরুণী রাক্ষস কুলে জন্মগ্রহণ করে পাপ করেছে, তোমার চরণে যদি ওর মৃত্যু হয় তবে তো বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। নিতাই সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, তরুণী রে, তুই যখন আমার চরণে পড়ে রইলি, আমার দিকে মুখ করি, ওরে তরুণী রে, এই দেখ, তুই হবি আগামী দাপরে সুবল সখা, আমি হব কৃষ্ণ, তুই হবি সুবল সখা। তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে,
তোর মাথাতে তোর মা যে আশীর্বাদ স্বরূপ হলুদ কাপড়টা বেঁধে দিয়েছে, ওটাও বিফলে যাবে না। জগতের মানুষ দেখবে, জগতের মানুষ দেখবে, এই যে তোর মাথায় হলুদ কাপড় বাঁধাই আছি, এই কাপড়টাতে আমি কি করব জানিস? তরুণীর গর্দান থেকে রক্ত নিয়ে রামচন্দ্র নিজের হাতে তরুণীর মায়ের দেওয়া সরমার কাপড়ে রাম 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 নাম লিখে দিল। সেই জন্য হলুদ কাপড়ে লাল রঙের রাম নাম লেখা থাকে। ওই রাম রাম থেকে প্রথমে রামা বলি, নিতাই গৌর হরিবল বলে, তারপরে আবার নামা বলি রূপে জানো। এই জন্যে কীর্তনের আসরে আসতে হয়। কীর্তনের আসরে আসতে হয় কিছু শিখে যাওয়ার জন্য। শেখার কোনো শেষ নাই, একটা একটা করে নিতে পারলেই হলো। যত আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তত জীবনে সুন্দর হবে। লাইফ টাইম লার্নার হতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা বুদ্ধিমানের কথা। এই জন্য শিখতে হবে, যতদিন বাঁচবো ততদিন। এই যে বৈষ্ণব বাবারা বসে আছেন, আমি আপনাদের একটা একটা করে ব্যাখ্যা করে দেবো বৈষ্ণব কাকে বলে। মন দিয়ে শুনবেন। ত্রিনাদপি শুনি যেন তর ডিব সহিষ্ণুনা অমান্য মান দেন কীর্তনীয় সদা। আমি যার বাড়িতে বাসা আছি, বয়স্ক বাবা যাচ্ছে, গলায় কি আছে? উন্নি। আপনারা পুজো পাঠ করেন, গলায় উন্নি নেন না কেন বলুন তো? উন্নি নেওয়া মানে কি? আমার দিকে দেখান। উন্নি নেওয়া মানে কি? বিনয়ী ভাব। কারো বাবা মা মারা যায়, ভোজ হয়, যখন তারা ভোজ সেবা করে তাদেরকে তার ছেলে জিজ্ঞেস করে, সেবা ভালো হয়েছে তো? যদি খাবারে নুনও হয়ে যায় কি বলবে? না না না, খুব ভালো হয়েছে। তার মানে আপনার বিনয়ী ভাবের জন্য কিন্তু মাফ হয়ে যায়। এখন লক্ষ্য করুন বৈষ্ণবের স্বভাব কি। উনি যাচ্ছেন আমার কাছে বারবার, প্রণাম জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন, কিন্তু গলায় কাপড়টা আছে। বয়স্ক মানুষ প্রণাম নেওয়া স্বভাব নয় আমার। বয়স্ক যারা আছেন, আমি বারবার বলবো, আমার বয়স 47+। যারা হয়তো জানেন না, ইউটিউবে দেখে 66, 65, 55 বলে 47। 47-এর পরে যারা আসবেন তারা আমায় প্রণাম করবেন। 47-এর আগে যারা আসবেন তারা আমায় প্রণাম করবেন। বড়দের প্রণাম নেওয়া স্বভাব নয়, আপনারা করবেন না। দূর থেকে করবেন, নমস্কার করবেন, আমি মানলাম। সবাই লক্ষ্য করবেন। ত্রিনাদপি শুনিচন, বৈষ্ণবের স্বভাব দাদা ভাইরা জেনে নিন, ঘাসের চাইতেও নিচ। ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরাবেন, আবার উঁচু হবে। কিন্তু বৈষ্ণবকে ওই যে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করে চলে যাবে আর উঠবে না, ইনি বৈষ্ণব। আপনি চিনবেন কি করে বৈষ্ণব? এই বৈষ্ণব চেনার তত্ত্ব দিয়ে দিয়েছে যে আপনি হাজার গালাগাল দিয়ে দেবেন, পরীক্ষা করে দেখবেন একটা উত্তর দেবেন আর মাথাটা নিচু করে চলে যাবে। আর কি তররিব সহিষ্ণু না, মানে বড় গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ফল দান করছে, ছায়া দান করছে। বৈষ্ণবকে হাজার কথা বলুন, হাজার গালাগালি দেন, হাজার আঘাত করুন, তবু আপনাকে নাম দিয়ে দেয়। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় শুধু নিজের মঙ্গলের জন্য নয়, জগৎ জীবের মঙ্গলের। হরি বল হরি বল হরি বল। আর কি বাবা? অমানেন মান দেন। যারা আমরা কাকে মান দিই না, বৈষ্ণবটাকে মান দেবে। কিরকম মান দেবে? আপনাদের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক ছটফট ছটফট করছে, আপনি আমি গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, যিনি পরম বৈষ্ণব তিনি বলবে, তোর রোগ ভালো হয় নাই, একটা হাত কর আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর। শুধু দেহ রোগ নয়, তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে যদি আমার সঙ্গে আবার কোলে কোল দিয়ে হরিবোল বলিস। আর কি বাবা? 5টা লক্ষণ থাকবে বৈষ্ণবের। কি কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্ভাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে একটু প্রমাণ দিয়ে দিই, খুব বাস্তব প্রমাণ। মায়েরা এদিকে তাকাবেন। আপনাদের দাদা ভাইরা জানেন আমি কোথায়, আপনাদের গরুর হাট আছে, দেখবেন গরুর হাটে মায়েরা বাবারা যখন দাদা ভাইরা গাভী কিনতে যান বাছুর সহ, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, ও আসছে না, কিন্তু আসার পথ আছে কি? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, ও পেছন পেছন চলে আসবে। ঠিক সেরকম বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নেতাই। আর বৈষ্ণব কাকে বলে বাবা? শুনবেন, তত্ত্বগুলো শুনবেন, তত্ত্বের উজার ঝাড় ঝরঝর করে বলে যাব, এক্সপ্রেসের মতো খালি নিতে হবে। আমার গুরুদেব বলল, গরু যখন ঘাস খায় খুব তাড়াতাড়ি খায়, কিন্তু আস্তে আস্তে জাবর কাটে। অনেক কথা শুনে নেবেন, 50টা কথা শুনবেন, 5টা কথা মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বলুন তো বট গাছের নিচে পড়ে একটা চারা গাছ হয়? যেটা বলবেন হ্যাঁ না না,
হয় না। কখন হয়? পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান নিচে পায়খানা করে, তার থেকে বটগাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। আর বৈষ্ণব কাকে বলে? আবার প্রমাণ দেখুন। আর বৈষ্ণব কাকে বলে প্রমাণ দেখুন। একটা প্রমাণ, একটা বিএ পাস করা মেয়ে 3 তলার ছাতের উপরে দাঁড়িয়েছে। একজন বৈষ্ণব ন্যাড়া মাথা গঙ্গা থেকে স্নান করে ফিরছে। মেয়েটা কি করছে দেখুন, বৈষ্ণবটাকে তাক করে, আসলে বৈষ্ণবের ন্যাড়া মাথা তো শেখা থাকে, তো গঙ্গা স্নান করে ফিরছে। আর কলেজে পড়া মেয়েটা ওই 3 তলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব, যেই না বৈষ্ণবের মাথায় থুতুটা ফেলেছে, থুতু ফেলে দিলি মা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আবার স্নান করে আসছি। কিন্তু আমাদের মতো লোককে যদি একবার থুতু ফেলে একবার নেমে আয়, তারপর তোকে দেখাচ্ছে মজা, তুই কি বলিস। কিন্তু যিনি পরম বৈষ্ণবের স্বভাব দেখুন, থুতু ফেলে দিলি, আবার গঙ্গা স্নান করে ফিরছে, আবার মেয়েটি বলে, এ বৈষ্ণব, আশ্চর্য মা, তুই আবার থুতু ফেলে দিলি, আচ্ছা বাবা ঠিক আছে, আমি গঙ্গা স্নান। বৈষ্ণবের স্বভাবগুলো লক্ষ্য করুন, এই হলো বৈষ্ণব, বাকি কিন্তু নয়। চিনতে হবে বৈষ্ণব আপনাকে। আপনি পরীক্ষা করে দেখবেন, জলের মধ্যে ব্লিচিং পাউডার ফেলে দেখবেন দূষিত আছে না অদূষিত আছে। আপনাকে জানতে হবে দূষিত আছে না শুদ্ধ আছে, আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। আপনি গুরু করবেন, তাও পরীক্ষা করে দেখতে হবে। রামকৃষ্ণদেব বলেছে, যাকে তাকে গুরু করা যায় না। আপনার বাবা যে গুরু মন্ত্র নিয়েছে যার কাছ থেকে, তিনি ভালো গুরু ছিলেন, তার ছেলে আবার মধ্যে ঘুরে বেড়ায়, তার কাছে মন্ত্র নিয়ে আপনি নরকে যাবেন। গুরু বাঁচতে হবে। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন, ভালো স্কুলে পড়াশোনা করবেন, রেজাল্ট ভালো করবে। খারাপ স্কুলে পড়াশোনা, রেজাল্ট খারাপ হবে। আপনি ভালো গুরু করবেন, জীবন সুন্দর হবে। আপনি খারাপ গুরু করবেন, আপনার জীবন নোংরামি হয়ে যাবে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, তবে আপনাদের জীবন সুন্দর হবে। যে যেখানে আছেন, বৈষ্ণব এখন 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে, 11 বার স্নান করে আসছে। আবার যখন থুতু ফেলতে যাচ্ছে, তখন মেয়েটির বাবা চিৎকার করে বলছে, নেমে আয়, নেমে আয়। কি হলো? নেমে আয়। বৈষ্ণবের পা ধরে ক্ষমতা, লজ্জা করা উচিত। বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস। মেয়েটি চিৎকার করে বললো, বাবা, বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই মজা লাগছিল আমার, আমি আবার থুতু ফেলে দিতাম। ছি, তুই যে একটা বিয়ে করা পাস করা মেয়ে, তোর লজ্জা লাগা উচিত। তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, আমাকে বাবা বলতে তুই ঘৃণা করবি, বাবা বলবি না, আমার তোর মেয়ে বলতে ঘৃণা করছে আমার। ছি, তোর লজ্জা লাগা উচিত। বৈষ্ণব বলছে, বাবা, আপনার মেয়েকে আপনি বকাবকি করবেন না। দেখুন কত সুন্দর কথা, আপনার মেয়েকে বকাবকি করবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেল। কি লাভ? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি। আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে, সব পাপ নিতাই। আমি আপনাদের একটা কথা, প্রদীপ বলে নিবেদন রইল, বাঁচতে এসছেন কদিন ভাই? আজকে আছেন, কালকে নাই। কিসের অহংকার করবেন? প্রেম ভালোবাসা দিন, বৈষ্ণব সেবা করান, হরিনাম করান, জীবন সুন্দর হবে। আপনি ভালো বাবা হবেন, ভালো বাচ্চা জন্ম দেবেন। আপনি ভালো মা হবেন, ভালো বাচ্চা জন্ম দেবেন। আসলে দাদা ভাইয়েরা চাকরি করে, ব্যবসা করে, তারা দিন টাকার জন্য বাইরে ঘুরে বেড়ায়, দরকার আছে, কিন্তু মায়েদের কর্তব্য অনেক বেশি আছে। কেন বলুন তো? এপিজে আব্দুল কালাম বলেছে, একজন মা হলো 100টা স্কুলের সমান, একজন বাবা 100টা শিক্ষকের সমান। যখন দেখবেন বাঘিনীরা বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চা নামে। আপনারা ধর্মের পথে না নামলে আপনার বাচ্চা কোনোদিন ধর্মের পথে নামবে না। ওই জন্য মায়েরা, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি আছে, বাবাদের দায়িত্ব সবচাইতে বেশি আছে। আমি একটা প্রমাণ দিয়ে চপাল গোপালের দিকে চলে যাব, মন দিয়ে শুনবেন। চাণক্য পণ্ডিত বললেন, রামকৃষ্ণদেব বললেন, বাচ্চা হলো কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাচ্চাকে মানুষ করো ভাই। কেন? বাচ্চাকে হরিবোল বলতে শেখাও, ছোট থেকে বলো। কোনো বৈষ্ণব দেখলে, কোনো ভক্ত দেখলে, আমি প্রায় বাড়িতে যাই, তখন বলে, বাবা একবার জয় নিতাই করে দাও তো। তখন ছোট বাচ্চা জয় নিতাই, তার মানে কি? ছোট টিয়া পাখিকে যেমন বলি বলানো হয়, বাচ্চাকে যেমন শেখাবে সেরকম শেখাবে। আর বাচ্চাকে হাতে মোবাইল দেবেন তো বাচ্চাকে আপনি নষ্ট করে দেবেন, জঘন্য করে দেবেন। ওই বাচ্চা কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাবে। একদিন দেখবেন আপনি সর্বনাশের জায়গায় পৌঁছাবেন। বাচ্চাকে মানুষ করুন সংসারে। একমাত্র বাচ্চাই হলো হিন্দু সনাতন ধর্মের ভবিষ্যৎ। কৃষ্ণ ভক্ত তৈরি করুন, আমাদের হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকবে যুগ যুগ ধরে। মহাপ্রভুর বাণী যুগ যুগ ধরে বেঁচে থাকবে, বৈষ্ণবের শর্ত যুগ যুগ ধরে বেঁচে থাকবে।
আমি আপনাদের বলে দিয়ে যাই মায়েরা, চাণক্য পণ্ডিত বলল বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। যাদের নাতি হয়েছে, নাতনি হয়েছে, যারা বাবা হয়েছেন মন দিয়ে শুনুন, 5 বছর পর্যন্ত বাচ্চার দোষ ধরবে না। খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন দাদা ভাইরা, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু বারবার বলা হলো চাণক্য পণ্ডিতের কথা, কি বললো, যে যদি ছেলে মেয়ের 5 থেকে 15 বছর বয়স তখন কিন্তু শাসনের চোখে রাখবেন। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, বাবা মা সবাই শুনে রাখুন, পুত্রা মিত্রা বদাচরে, তার মানে কি, ছেলে মেয়ে বাবার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধু। যত মেয়ে বড় হবে, 16 বছর হয়ে গেল, তখন মেয়ের সঙ্গে মনের কথা খুলে বলবেন, শেয়ার করবেন, বাবা বন্ধু হয়ে যাবে, মেয়ে খারাপ কাজ করবে না। আর যদি বলে মেয়ে মেয়ের মতো থাক, ছেলে ছেলের মতো থাক, আপনি সাইড কাটবেন তো ছেলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য চাণক্যের কথা শুনে রাখুন। আপনারা যারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের কথা শুনেছেন তো? শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ওই শিল প্রভুপাদের বাবা চাকরি করতো কলকাতায়। তো ছোট্ট ছিল শিল প্রভুপাদ, এইটুকু বাচ্চা, তার বাবা কি চেষ্টা দেখুন। চাকরি করতো, 10টা অফিস যেত, 10টার সময় স্নান করতো, 11টা অফিস যেত। এখন লক্ষ্য করুন 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন? কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে বলবেন তো? এ খোকা এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। শিল প্রভুপাদকে প্রণাম করা তো বৈষ্ণবের চরণে নিয়ে শিল প্রভুপাদের বাবা বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, একটু বলুন, একটু বলুন যেন কৃষ্ণ। কত বৈষ্ণব আশীর্বাদ করেছি বাবার আকুল চেষ্টার জন্যে। আজকে শিল প্রভুপাদ বিশ্বের ইতিহাসে নাম রেখেছি। কেন? বাবার জন্য। আপনি বাবা হয়েছেন, আপনার চেষ্টা থাকবে। আমার খুব এখন ভালো লাগে কীর্তন শোনার পর, আমি যেখানে যাই, 25-26 বছরে বাবা হয়েছে, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে এসে বলে, একবার মাথায় হাত দিয়ে বলে দিন আমি যা করেছি আমার এই বাচ্চারা যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি তখন মনে মনে ভাবি জিতে গেলাম আমি। কেন? আজকে 25 বছর 28 বছরের ছেলেরা বিয়ে করার পর বাচ্চাগুলোকে করে করে নিয়ে এসে বলছে, একবার আশীর্বাদ করে দিন আমার ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি কিছু করতে পারি না, আমার ছেলে মেয়ে যেন হতে পারে। এইটাই তো চাওয়ার দরকার আছে। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা যুগ যুগ ধরে অন্যায় করলো, কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হলো। কেন? মায়ের জন্য। কয়াধুর গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিল মা, তখন কয়াধু কি করেছিল? বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদের চরণ সেবা করেছিল। পেটে বাচ্চা থাকলে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু একটা কথা বলি, বৈষ্ণবের কাছ থেকে যখন উচ্ছিষ্ট প্রসাদ আপনি খাবেন, শাস্ত্রে কিন্তু নিয়ে লেখা আছে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু কখন? যখন বৈষ্ণব প্রসাদ পাবে তখন চাইবেন না। যদি চান তাহলে আপনি অপরাধের ভাগী হয়ে গেলেন। বৈষ্ণব যখন প্রসাদ পাবে তখন আপনারা কেউ চাইবেন না। যখন ওনার প্রসাদ পাওয়া শেষ হয়ে যাবে তখন চাইবেন। এটা কিন্তু নিয়ম। বাকি কিন্তু যদি উনি পাচ্ছে না সেই সময় আপনি চাইছেন, তা বললে হবে না, তখন কিন্তু অপরাধ হয়ে যায়। ওনার পরে উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া নিয়ম আছে। তাই আপনার ছেলেকে আপনি ভালোভাবে মানুষ করুন। চাপাল গোপাল রাত্রিবেলায় বাড়ি যখন চলে গেল, তখন তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী! মায়েরা, স্ত্রীর কর্তব্য কি বলুন তো? স্বামীর যদি অসুখ হয় ডাক্তার দেখানো। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। পাশের গ্রামে রাত্রির অন্ধকারে গেল, কবিরাজ কাকা, কবিরাজ কাকা, কি হলো রে নিস্তারিণী? কাকা, আমার তোমাদের জামাইয়ের কেমন হয়ে গেছে গো, গোটা শরীর ফেটে যাচ্ছে, রক্ত পুঁজ, একবার দেখবি চলো। কবিরাজ কাকা যখন ব্যাগটাকে হাতে নিয়ে এলো, চিৎকার করে বললো, কই দেখি দেখি দেখি। নিস্তারিণী, আমাদের জামাইয়ের যে বিপদ হয়ে গেছে রে। বলে কি? কষ্ট হয়ে গেছে মা, কষ্ট হয়ে গেছে। বলে হ্যাঁ, সারবে না? বলছে না, একমাত্র সারতে পারে একটি জায়গাতে। কোথায়? কোনো কবিরাজি ওষুধে নয়, কোনো ডাক্তারি ওষুধে নয়, ভগবানের মন্দিরে গিয়ে তুই একটা কাজ কর। কি? ছোট 2 ফোঁটা আখির জল হ্যালো গো চরণ, ছোট ছোট আঁকি